নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউ শুরুতে যেটা দেখতে পাচ্ছি, ভবানী তো শুনে ফেলেছে এবার যে দেবী প্রসাদই দায়ী। তো মানে সন্দেহ তো ছিলই, জাস্ট প্রমাণটা পাওয়ার অপেক্ষা ছিল। এবার ভবানী বলছে ঠিক আছে, আপনি যান, আপনারা যান, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। তো এবার তো ভবানী বলছে দেয়ান মশাইদের, আমি জানতাম যে এই কাজটা ওরই আছে। ভবানী বলছে একদিকে ওই রাঘব বাবা জীবন, ওর আর মালতীলতার ওই সমস্যা, আর এক তো মানে তারারও মনটা যার জন্য ভালো নেই, আর এদিকে এক দেবী প্রসাদ, মানে জটিলতা যেন মহলে বাড়ছে দিনের পর দিন, এভাবে বলছে। ওদিকে তারা চুপ করে বসে আছে, ফুলশয্যা, তার বর এসেছে, তো তারা রাগ করে বসে আছে। তো রাঘব বলছে রাগ করেছো? তারা কোনো কথা বলছে না। বলছে রাগ করো না সোনা বলি, রাগ করো না, আমাকে খারাপ ভেবো না, আমি না অতটাও খারাপ ছেলে নই। আসলে কি বলো তো, ওই যে খারাপ মেয়ে মানুষের পাল্লাই পড়েছি, কি করব বলো? কিংবা এটাও বলতে পারো যে খারাপ বন্ধু বান্ধবদের পাল্লাই পড়ে এরকম হয়েছে। কিন্তু যা হয়েছে সব বিয়ের আগেই হয়েছে, কিন্তু বিশ্বাস করো আর আমার এই ভুল হবে না, সত্যি বলছি, একদম বিশ্বাস করো। আমাকে আরেকটা সুযোগ দেবে না তুমি? এখন থেকে আমি শুধু তোমার, শুধুই তোমার, আমার উপরে শুধু তোমারই অধিকার। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না বলো? মানুষ মাত্রই তো ভুল হয়। তারা মনে মনে বলছে, হে মানে গেছো বাবা, আমি কি করব? মানুষ মাত্রই তো ভুল হয়। তো ওনার কাছেও হয়ে গেছে, এতবার করে উনি অনুতপ্ত, উনি বলছেন বারবার করে, তাহলে একটা সুযোগ তো ওনাকে দেওয়াই যায়। এই বলে কিন্তু তারা এবার একটু হেসেছে। তারা বলছে আপনি ওই মেয়ের পানে আর চাইবেন না তো? বলে না না, আমার বিবেকে বাঁধবে না বলো, একদমই না, আমি আর ওই ভুল করব না, তাই বলছে। তো তারা রাজি হয়। ওদিকে ভবানী, দেয়ানমশাই আর সত্য বসে আছে। ভবানী ডেকে পাঠিয়েছে সেই দাসীকে, যে দাসী ভবানীর কাছে এসে বলেছিল যে দেবীপ্রসাদের মারা সবাই ওদের দেবীপ্রসাদকে বাঁচানোর ব্যাপারে একটা ফন্দি এঁটেছে। তো সেটাই এসে বলছে। তো বলছে রানীমা, আমি তো আপনাকে বলেছিলাম। বলে দেয়ানমশাইরা বলছে এখানে আমি আর সত্যই আছি, আপনি আমাদের সামনে বলতে পারেন। ভবানী বলছে ওদের আমি প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করি, বলে ফেলো। তখন বলছে যে হ্যাঁ, দেবীপ্রসাদের মা বোনেরা সব মিলে আলোচনা করছে, দেবীপ্রসাদকে নাকি ওরা বাঁচানোর চেষ্টা করছে। তো সেরকমই কিছু একটা পরিকল্পনা করছিল, সেটা এসে ভবানীদের বলে। তান্ত্রিক বাবার রক্ষা কবচ নিয়ে নাকি দেবীপ্রসাদের কাছে পৌঁছে দেবে দেবীপ্রসাদের মায়েরা, তাই সেই খবর এসে দাসী ভবানীকে দিচ্ছে, তাহলে সেই সুযোগে ভবানীরাও দেবীপ্রসাদের কাছে পৌঁছতে পারবে। সবকিছু শোনার পর সত্য বলছে তার মানে প্রসাদ মানে প্রসাদের মৃত্যুর পেছনে মানে ভবানীকে যে দোষারোপ করা হয়েছে বৌঠানকে, এসব মিথ্যে। ওদিকে তখন সত্য বলছে তার মানে কান টানলেই মাথা আসবে, ওদের পেছন করে আমরা জীবিত দেবীপ্রসাদের কাছে পৌঁছবো, তাই তো? ভবানী বলছে একদমই তাই। দেয়ান মশাই, এই খুড়োমার উপর নজর রাখতে হবে, কখন কোথায় যাচ্ছে সব খবর আমার চাই। আর এই দেবীপ্রসাদের কাছে পৌঁছানোর ব্যাপারটা সত্য যাবে। সত্য বলছে আমাকে যদি চিনে ফেলে, ভবানী বলছে সেই উপায়ও আমার কাছে আছে। ওদিকে দেখা যাচ্ছে যে দেবীপ্রসাদের মা আর দেবীপ্রসাদের বউ মিলে চুপ করে রাতের অন্ধকারে কোথাও একটা বেরোচ্ছে। ওদিকে দেবীপ্রসাদের মা আর বউ যখন চুপ করে বেরোচ্ছে, দেওয়ান মশাই কিন্তু ফলো করছে, আর মনে মনে বলছে যাক, বৌঠান তাহলে ঠিকই বলেছিল, মানে ভবানী আর কি ঠিকই বলেছিল। তাহলে এখন সত্য যদি সজাগ থাকে তাহলেই কিন্তু রাজরানীর কাজ হয়ে যাবে। তো এই বলে দেয়ার মশাই পিছন করতে করতে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে ওরা কিন্তু জঙ্গলের পথ বেয়ে একটা তান্ত্রিকের কাছে পৌঁছেছে। সেখানে গিয়ে বলছে আমার ব্যাটারে বাঁচান, তাকে একটা রক্ষা কবচ দিন, যেমন এর আগেও রক্ষা কবচ দিয়ে বাঁচিয়েছিলেন, কারণ ও একটা ঝুঁকিপূর্ণ কাজ করছে, ওকে বাঁচান। কুন্দেও বলছে আমার স্বামী ঝুঁকিপূর্ণ কাজ করছে, অনেক কঠিন কাজ, ওকে বাঁচান। তো তান্ত্রিক বলছে ঝুঁকিপূর্ণ কাজ যখন করছে তো সে কোথায়, তাকে এখানে আসতে হবে তো। তো ঠিক দেখা যাচ্ছে আশেপাশে ভিখিরির বেশে তান্ত্রিকের ঠিক আশেপাশে শুয়ে আছে সত্য। মনে মনে বলছে বৌঠানের বুদ্ধি আছে মানতে হবে, তাই তো একদম তান্ত্রিকের কাছে ভিখিরির বেশে আমি শুয়ে আছি, তাই তো সবটা জেনে ফেললাম। ওদিকে দেবীপ্রসাদের মা বলছে না না, সে তো আসতে পারবে না। তারপর চুপিসারে বলছে সে তো মুর্শিদাবাদের নবাবের কাছে, নবাবের এক খাস লোকের কাছে লুকিয়ে আছে, সে তো এখন আসতে পারবে না। তখন সত্য বলছে ও, দেবীপ্রসাদ শুধু বেঁচেই নেই, বহাল তবিয়াতে বেঁচে আছে। ঠিক আছে, আমি তো জেনেই ফেললাম এটা। তো তখন তান্ত্রিক কি করে, একটা তাবিজ তাদের দিয়ে দেয় রক্ষা কবচ হিসেবে, আর বলে সামনে অমাবস্যাতে মানে দিনক্ষণ সময় সব বলে দেয়, ওকে নাকি ধারণ করতে হবে। আর এদিকে দেখা যাচ্ছে যে তারা যখন ঘুমিয়ে পড়েছে, তারার বর তখন চুপ করে ঘর থেকে বেরোচ্ছে। সে এখন যাবে মালতীলতার কাছে, তাকেও সামলাতে হবে তো গিয়ে, অনেক রাগ দেখিয়ে দিয়েছে, এবার তাকেও ভোলাতে হবে, তা না হলে সে আবার কি করে বসে। তো চলে গেছে মালতীলতার ঘরে। মালতীলতা বলছে ও বাবা, এত রাতে আবার আমার ঘরে কি কারণে? বলছে না না, তখন তো তোমাকে অনেক ব্যথা দিয়েছি। বলে হ্যাঁ, শুধু কি শরীরের ব্যথা, আপনি মনেও কথা বড় কষ্ট দিয়েছেন, আপনাকে তো আসল কথা এখনো জানানোই হয়নি। এবার তো ভয় পেয়ে গেছে, মনে মনে বলছে আবার আসল কথা কি?
এক তো বলছে সম্পত্তির ভাগ নেবে, এখন আবার আসল কথা কি বলতে চাইছে, বলে কি কথা বলতে চাইছো, আবার রেগে গেছে। বলছে ও মা আসুন আসুন বসুন, সে আসতে চলেছে। বলে কে আসতে চলেছে? বলছে আমার আর আপনার সন্তান। এবার তো আরো ঘাবড়ে গেছে, ছেলে সরে গেছে। বলছে এটা হতে পারে না, কি করে সম্ভব, তুমি তো দেখছি। আরে বাবা, আমি কি সবকিছু একা করেছি নাকি? তখন বলছে যে শোনো মালতীলতা, আর যাই হয়ে যাক না কেন, আমি তো তোমাকে অস্বীকার করছি না। তোমাকে আমি ভালোভাবেই রাখবো, সারা জীবন তোমার আনন্দেই কাটবে, আমার সম্পত্তির ভাগও দেবো, কিন্তু এই বাচ্চাকে আনা যাবে না। তো মালতীলতা তো রেগে যাচ্ছে, বলে আপনি একজন মাকে, বলে এই চুপ, একদম কোনো কথা নয়। তখন মালতীলতা বলছে, মানে ছেলে বলছে, পাঁচ কান হলে কি হবে জানো, আমাদের দুজনকেই ত্যাগ করবে রানীমা। তখন বলছে বলুন, আপনার ক্ষতি হবে, আমার আবার কি হবে, যা হবে আপনার ক্ষতি হবে। ছেলে তো পুরো ভয় পেয়ে গেছে। এবার তারা ঘুম ভেঙেছে, উঠে দেখছে পাশে তার স্বামী নেই। মনে মনে বলছে, আমার স্বামী আমাকে ফুলশয্যার রাতে ছেড়ে চলে গেল, কোথায় গেলেন উনি? তাহলে কি আমি যা মনে মনে ভয় পাচ্ছি ভেবে সেটাই ঠিক? উনি কি মালতীলতার কাছে গেছেন? না না, আমাকে ওনাকে এক্ষুনি ফিরিয়ে আনতে হবে, মা অব্দি এই কথাটা পৌঁছানো যাবে না, কেউ জেনে ফেলার আগে আমাকে এখান থেকে, মানে ওনাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। এবার কিন্তু সেই গয়নাকাটিগুলো খুলছে যাতে আওয়াজ না হয়। এবার সব কিছু একে একে খুলে রেখে সে কিন্তু একটা চাদর, মানে মুড়ি দিয়ে ঘর থেকে বেরোয় তার স্বামীকে নিয়ে আসবে বলে। আর ওদিকে দেখা যাচ্ছে ভবানী মানে আয়নার সামনে বসে তার মেয়ের কথাই ভেবে যাচ্ছে। মানে মালতীলতা এসে হঠাৎ করে এই যে উদয় হলো, মালতীলতার সাথে রাঘবের একটা সম্পর্ক, তার মেয়েও জানলো, তার মেয়ে যে মনে মনে কষ্ট পাচ্ছে, এই সব কিছু কিন্তু রানী ভবানী ঘরের মধ্যে না ঘুমিয়ে পায়চারি করছে, আর এই সমস্ত কথা মনে মনে ভেবে যাচ্ছে আর মেয়ের জন্য চিন্তা করছে। তাই বলছে, হে মা ভবানী, তুমি আমার মেয়ের জীবনে কোনো কষ্ট হতে দিও না, কোনো কষ্ট আসতে দিও না তার জীবনে, তাকে তুমি সুখী রাখো, বরঞ্চ তার জীবনে সমস্ত কষ্ট সমস্ত দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু ওর জীবনটা তুমি সুখের করো ঠাকুর, ওর জীবনটা তুমি সুখের করো। এইভাবে ভবানী কিন্তু চাইছে। আর ওদিকে তারা কিন্তু বেরিয়ে পড়েছে, সম্ভবত সে মানে মালতীলতার ঘরেই যাচ্ছে। আর ওদিকে মালতীলতার সাথে তার বরের কিন্তু কথাবার্তা চলছে। তো এরকম একটা পরিস্থিতিতে আজকেই কিন্তু, মানে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামীকালকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা তো উপস্থিত হবে তার মানে মালতীলতার ঘরে গিয়ে, সেখানে গিয়ে তার বরকে মালতীলতার সাথেই দেখবে। এমনকি এই সত্যিটাও জানতে পেরে যাবে যে মালতীলতা নাকি গর্ভবতী। আদৌ সে সত্যি কথা বলছে না মিথ্যা সেটা তো জানি না, তবে এই ব্যাপারটা সে জানতে পারবে। আর সেখানে গিয়ে উপস্থিত হবে রাঘবের মাও। সমস্ত ঘটনার জন্য রানী ভবানীর মেয়েও কিন্তু রানী ভবানীকে দায়ী করবে, তাকে দোষী করবে। হ্যাঁ, এই ঝলকটা তোমাদের জন্য রইল আগামীকালকের ঝলক হিসেবে। তো দেখতে ভুলবে না আগামীকালকের রিভিউ। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।